যদি এমন কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন যে হিন্দু ধর্মগুলো সম্পর্কে ভালোভাবে জানে, সে আপনাকে বলবে হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা আর তার উপাসনা করা। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা কী। পিস টিভির মাধ্যমে আমরা জেনে নেব ডক্টর জাকির নায়কের কাছ থেকে। কিন্তু যদি এমন কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন যে হিন্দু ধর্মগুলো সম্পর্কে ভালোভাবে জানে, সে আপনাকে বলবে হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা আর তার উপাসনা করা। সাধারণ হিন্দুরা একটা মতবাদে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যানথেইজম। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে সব কিছুই হলো ঈশ্বর। গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, মানুষও ঈশ্বর, আবার সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি সব কিছু হলো ঈশ্বরের। ঈশ্বর শব্দের পরে এর শব্দটা যোগ করতে হবে। সবকিছুর মালিক ঈশ্বর। গাছ হলো ঈশ্বরের, সূর্য হলো ঈশ্বরের, চাঁদ হলো ঈশ্বরের, মানুষ হলো ঈশ্বরের, সাপও হলো ঈশ্বরের। তাহলে একজন মুসলিম আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণ হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর, আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর শব্দের পরে এর যোগ করতে হবে। আমাদের পার্থক্য এই এর শব্দটা নিয়ে। আমরা যদি এই শব্দটার পার্থক্য দূর করতে পারি, হিন্দু আর মুসলিম একতাবদ্ধ হতে পারবো। সেটা কিভাবে করব? যেভাবে কোরআন বলছে, تعالوا إلى كلمة سواء بيننا بينكم এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ তাআলা ব্যতীত আর অন্য কাউকে ইবাদত করি না। এবারে আসুন আমরা দেখি যে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু ধর্মে মহান ঈশ্বর সম্পর্কে ধারণাটা কেমন। আর হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা পবিত্র গ্রন্থ হলো উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদ। إكم إفيديتيام এটা সংস্কৃত উদ্ধৃতি, যেটার অর্থ ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এরপর শ্বেতক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, ناچست كشد جنيتا نچديپا যার অর্থ মহান ঈশ্বর, তার কোনো বাবা মা নেই, কোনো প্রভু নেই। সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার উপরে আর কেউ নেই। শ্বেতক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদ, نتسي प्रतिमा अस्ति মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ, এর অর্থ কোনো ছবি। এর মানে কোনো মূর্তি, একটা ভাস্কর্য, একটা ফটোগ্রাফ, একটা স্কেচ বা একটা পেন্টিং। তাহলে শ্বেতক্ষেত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদ বলছে نتسي प्रतिमा अस्ति মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, তার কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেইন্টিং নেই, তার কোনো ছবি নেই। শ্বেতক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা কেউ কখনো ঈশ্বরকে দেখতে পাবে না। মানুষের চোখ ঈশ্বরকে ধারণ করতে পারে না। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে যে বইটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা হলো ভগবদ্গীতা। এটা একটা ভগবদ্গীতা। এই বইটাই হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি পড়া হয়। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, বস্তুগত আশা আকাঙ্ক্ষা যাদের বিচার বুদ্ধিকে হরণ করেছে তারাই নকল ঈশ্বরের উপাসনা করে। আর আপনারা যদি স্বামী প্রভুপাদার লেখা ভগবদ্গীতার ব্যাখ্যাটা পড়েন, তিনি লিখেছেন এখানে নকল ঈশ্বর বলতে মিথ্যা ঈশ্বরের পাশাপাশি মূর্তিকেও বোঝানো হয়েছে। সুতরাং বলা হয়েছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের চিন্তাকে কেড়ে নিয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। এছাড়া ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে 10 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, তারা জানে আমি কখনো জন্ম নেইনি, কোনো শুরু নেই, আর আমি হলাম পৃথিবী সমূহের সর্বময় প্রভু। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হলো বেদ। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, نتسي प्रतिमा अस्ति মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। আগেও কথাটা বলেছিলাম, প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার অর্থ একটা ছবি, একটা মূর্তি, ভাস্কর্য, পেইন্টিং, স্কেচ, ফটোগ্রাফ।
তাহলে যজুর্বেদ 32 অধ্যায় 3 অনুচ্ছেদ বলছে न तस्य प्रतिमा अस्ति মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ছবি নেই, কোনো পেন্টিং নেই, কোনো ফটোগ্রাফ নেই। যজুর্বেদ 40 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিরাকার ও বিশুদ্ধ। যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে বলা হয়েছে अंधात्म प्रविशन्ति या असम्भूतिम उपास्ते আন্ধাত্মা মানে অন্ধকার, প্রবিশান্তি মানে প্রবেশ করা, আসাম্বতী মানে প্রাকৃতিক বস্তু যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। তাহলে যজুর্বেদ 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে আসাম্বতীকে, প্রাকৃতিক বস্তুকে যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এরপরে বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্বতীকে, মানুষের বানানো জিনিসকে যেমন মূর্তি, চেয়ার, টেবিল ইত্যাদি। এ কথা কে বলেছে? বলছে যজুর্বেদ 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ। অথর্ববেদে উল্লেখ করা হয়েছে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদ, देव महा असि নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বর মহান। আর বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হলো ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদ, एकम सत विप्रबहुधा वदान्ते সত্য একটাই, ঈশ্বর একজনই, জ্ঞানী এবং মুনি ঋষিরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। এই কথাটা আবারও আছে ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থ 114 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর পরিচ্ছেদে, যে জ্ঞানী এবং মুনি ঋষিরা ঈশ্বরকে বিভিন্ন নামে ডেকে থাকেন। আর ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থের শুধুমাত্র 1 নম্বর অনুচ্ছেদেই সর্বশক্তিমান ঈশ্বরের 33টি আলাদা নামের কথা বলা হয়েছে। তার মধ্যে একটা এটা আছে ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ হলো সৃষ্টিকর্তা। যদি এই শব্দটার আরবি করেন সেটা হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে খালিক অথবা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা করে মুকুট, এভাবে ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন আর এভাবে বিরুদ্ধে যাচ্ছেন। শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই। ঋগ্বেদে সর্বশক্তিমান ঈশ্বরের আরেকটা নাম উল্লেখ আছে 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ হলো রক্ষাকর্তা, পালনকর্তা। যদি আপনারা শব্দটার আরবি করেন এর কাছাকাছি শব্দ হলো রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব, রক্ষাকর্তা বা পালনকর্তা। কিন্তু কেউ যদি বলে যে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যার 4টা হাত আছে, তার একটা ডান হাতে রয়েছে চক্র বা চাকতি, একটা বাম হাতে রয়েছে শঙ্খ, তিনি গরুর নামে একটা পাখির পিঠে চড়ে ঘুরে বেড়ান, অথবা তিনি সাপ দিয়ে পাতানো একটা বিছানায় শুয়ে ঘুমান, আমরা মুসলিমরা তখন প্রবল আপত্তি জানাবো। এছাড়াও এভাবে সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন, এভাবে যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই। এছাড়াও ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 8 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদ, माच दन्यदि संसद শুধুমাত্র তিনি ব্যতীত অন্য কারো উপাসনা করো না, শুধু তার প্রশংসা করো। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর পরিচ্ছেদ, या एक मुष्टि ही শুধু তার প্রশংসা করো। আর হিন্দুইজমের ব্রহ্মসূত্র যেটা বলে, হিন্দুইজমের মূল বিশ্বাসের যে ভিত্তি, एकम ब्राह्म देवता नास्ते नैना नास्ते किंचन भगवान एक ही है दूसरा नहीं है नहीं है नहीं है जरा भी नहीं है ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, কোথাও আর কেউ নেই। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন তাহলে হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে বুঝতে পারবেন আপনারা।